এখন এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই যে ড্রাগন গাছের সবচাইতে বড় জিনিস হলো প্রুনিংটা সেরে ফেলতে লাগবে। প্রুনিং বলতে যেই গাছটা বোঝায়, আমি গতদিন আরেকটা ওই গাছটার প্রুনিং কিছু করেছিলাম, আজকে দেখাচ্ছি। এইটা এই যেমন এইটার তো প্রুনিং করে ফেলছিলাম। তো মেইন গাছটা যে এটা আমি এখন কাটবো না, আর এই দুটো মাথায় চুখা আছে, এই জন্য চুখা থাকলে মাথাগুলো কাটবো না, কিন্তু এইটা নতুন বেরিয়েছে গোড়ার থেকে, এটাকে আমি কেটে দেব, নইলে ওপরেরগুলো এই জন্য বাড়ছে না। তো আমি এটা একদম গোড়ার থেকে এই মাথাটা কেটে ফেলবো, একদম দয়া মায়া না করে কেটে ফেলতে লাগবে। এই মাথাটা ভোতা হয়ে গেছে, এইটাতে কিছু হবে না, এটা কিন্তু কেটে ফেললে ওই দুটো ডাল বেরিয়ে বাড়তে পারবে আর কি। তো আমি এটাকে কেটে দিচ্ছি একদম গোড়ার থেকে। তাহলে এই যে এখানে যে মাথাটা উঠেছে, এইগুলো লম্বা হবে, হয়ে ঝুলবে। যতক্ষণ না লম্বা হয়ে ওপরে উঠে ঝুলছে ততক্ষণ কিন্তু গাছের এই যে এটার মাথাতে এই যে কুড়ি বেরোচ্ছে, এই কুড়িটা বাড়তে পারবে না যদি গোড়াটার মধ্যে নতুন নতুন এরকম থাকে, পাতা বেরোয়। তো এই পাতাগুলোকে একদম দয়া মায়া ছেড়ে কেটে ফেলতে লাগবে আমাদের, নইলে পরে গাছে ফল পাবো না। এখন একটা দেখাচ্ছি এই গাছটা, এইটার আমি এই যে নিচের থেকে বেরিয়েছে এইটা আমি কেটে ফেলবো। গোড়ার থেকে বেরোনো সমস্ত পাতাগুলো কেটে ফেললে তবে ওপর দিকে গাছ উঠবে, আর নইলে পরে গাছ কিন্তু ওপর দিকে উঠবে না। আমার এই গাছটাকে আমি আগে ওই রকম ভাবে প্রুনিং করিনি, এইখান থেকে গাছ উঠে এই যেমন এইটা ঝুলেছে, এইটাতে আমার ভালো করে ফল আসবে। তো এইরকম ভাবে এইটাতে ফল আসবে। এখন এইরকম কোনো রকম মনে কষ্ট হলেও এই গাছগুলোর এই যে ছোট ছোট যেই পাতাগুলো বেরোয় এইগুলো সমস্ত কেটে ছেটে দিতে লাগে। এখন আমার এইখানে দুটো আছে, এই দুটোর মধ্যে এইটার মাথাটা চুখা আছে, এইটার মাথাটা একদমই ভোতা হয়ে গেছে, তো এইটা আর গ্রোথ হবে না, এটাকে আমি কেটে ফেলি। আর ওইটা আরও কদিন দেখব, যদি গ্রোথ হয় তাহলে থাকবে, নইলে কেটে ফেলবো, তাহলে ওপরের গাছটা অনেক শক্তি পাবে আর ওইটাতে ফল বেশি আসবে। তো এইরকমভাবে এগুলোকে কেটে দিতে লাগবে। এই যে আমি একটা ছোট চারার মধ্যে দেখাই, এই যেমন আমি এটা চারা বসিয়ে রেখেছিলাম, তো চারা হয়ে গেছে, হয়ে আর তারপর এটাতে অনেক এই যে ছোট ছোট মাথাগুলো বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, এইখানটাতে দুটো বেরিয়েছে, এটার গোড়া দিয়ে আরেকটা বেরিয়েছে। আমি এই গোড়ারটা প্রথম কাটবো, এইটাকে কেটে দিলাম প্রথম, তারপর এইটাকে কেটে দিই, এইটা ছোট আছে ওইটা বড় আছে। এখন আমার এখানে আসলে দুটো গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এইটা না, এটা গোড়া দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, এটা গোড়া থেকে বেরিয়েছে। তো গোড়া থেকে যেগুলো বেরিয়েছে আমি এতটা লক্ষ্য করিনি, এই কেটে দিলাম। তো এখন এই গাছটা আমি তুলে লাগাই, যদি যেখানে লাগাবো এই স্টেমটা উঠবে ওপরে, উঠে তারপরে এরকম ঝুলে তারপর গিয়ে ফল হবে। তো ওই রকমভাবে আমার এইখানে দুটো চারা আছে, এখানটাতে এই যে এই একটা চারা, এই একটা চারা, এইটার সবগুলো আমি কেটে টেটে পরিষ্কার করে দিলাম। এই যে এতগুলো কাটতে কষ্ট হয়, মনে হয় আহা এটাতে ফুল আসবে ফল আসবে, কিন্তু তা হবে না। এই যে
এইরকম যখন ভোঁতা হয়ে যায় মাথাটা, তখন কিন্তু এইটা আর গ্রোথ হবে না, কিন্তু গাছের যা খাবার দাবার আছে এইগুলোতে এখানে বসে বসে সমস্ত টেনে নিয়ে নেবে। তো এইগুলো অকেজো পার্ট গাছের, যেগুলোর নাকি শুধুমাত্র গাছের খাদ্য ধ্বংস করে আর ফুল ফল হয় না এগুলোতে, এই জন্য এগুলো কেটে পরিষ্কার করে দিতে লাগে। এখন আমার এইখানটাতে আরেকটা আছে, তবুও আমি এটাকে ফেলছি না, এই যে এটা, কারণ এটা অনেক শক্তিশালী দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে কাটলাম না, এইটা একটুখানি শক্তি কম। তো আরও কিছুদিন দেখব, তারপরে এটাকে আমি যা করার করব, কাটতে হয় কাটবো, যদি ভালো হয় তাহলে পরে এটা ছেড়ে দাও। এখন কাঠবিড়ালির জন্য দেওয়া হয়েছে, নইলে কাঠবিড়ালি খুব বেশি উৎপাত। এখন আমরা যেহেতু ছাদ বাগানে করি, আমরা চাই ফলটা তাড়াতাড়ি হোক, আর আমরা ফলটা তাড়াতাড়ি দেখতে পেলে আমরা খুশি হই। এই জন্য আমার বেশ কটা গাছ আছে, আমি কিছু গাছে সার এমনভাবে দেব যাতে আমার ফলটা তাড়াতাড়ি হয়, আর কিছু গাছে আমি এক্ষুনি ওইভাবে সারটা দেব না আর কি, যাতে ফলটা দেরিতে হয়। তাহলে এক পার্টে ফল হবে, আরেক পার্টে আস্তে ধীরে ফুল আসবে। তো আমি এখন যেটাতে এক্ষুনি ফল হবে আশা করে দেব, সেইটার জন্য আমি নিচ্ছি, এই 1 মুঠ নিলাম আমি ভার্মি কম্পোস্ট। এইটাতে কলার খোসা গুঁড়ো করে রাখা, এটা 1 মুঠ নিলাম, আর দেব একটুখানি ডিমের খোসার গুঁড়ো, আধা মুঠ। অল্প করে একটু চা পাতা দেব, শুকনো করে রাখা চা পাতা অল্প করে দিলাম। আর এটার মধ্যে আমি এই যে কাঠের ছাই বানিয়ে রেখেছিলাম, এইখান থেকে আমি 1 মুঠ এটাতে দেব। তাহলে গাছ ফসফরাস, ক্যালসিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবই গাছ পাবে, তাতে গাছে ভালো হবে। আমি এটাতে সর্ষের খোল মিশাবো না আর কি। সর্ষের খোলটা দিলে আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট বেশি দিলে গাছ নিজের গ্রোথের দিকেই মন দেবে, ফল ফুলের দিকে গাছের মন যাবে না, ফল ফুল আসতে দেরি হবে, এই জন্য আমি দিলাম না। এখন এইটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে এই সাইডগুলো দিয়ে এইরকম করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে লাগবে, নইলে সারগুলো রোদে নষ্ট হবে। এখানে কিছু ঘাস হয়ে গেছে। তো এইরকম করে সারটার উপর দিয়ে একটু মাটি দিয়ে সারটাকে ঢাকা দিয়ে দেব। ঘুরিয়ে দেবো টপটা? হ্যাঁ, না ঘুরাতে লাগবে না, এমনি দিতে পারবে। এরকম করে ঢাকা দিয়ে দিলে তাহলে সারটা ভালো থাকবে। আর এখন সুন্দর করে একটু জল দিয়ে দেব, জায়গায় নিয়ে জলটা দিলে ভালো হবে। এইভাবে আপনারা যদি গাছে সার এক্ষুনি দিয়ে দেন, আর বাড়তি পাতাগুলো একটু দয়া মায়া ছেড়ে কেটে ফেলে দেন, যেইগুলোর মাথা ভোঁতা হয়ে গেছে সেইগুলো, আর যেইগুলো
ওই গোড়ার থেকে বেরোচ্ছে সেইগুলো কেটে বাদ দিয়ে দিলে তবে মার্চ এপ্রিলে আপনাদের গাছে ফল চলে আসবে। তো এইভাবে যত্ন নিন। আর যেই গাছে এক্ষুনি চাইছেন না যে এক্ষুনি আমি ফল চাই না, গাছটা তে এমনি সার দিব, আগামী এর পরের লটে আমার গাছে ফল আসুক, মার্চ এপ্রিল মে মাস পার হয়ে জুনের দিকে ফল আসুক, তাহলে সেইটাতে সেই গাছগুলোতে নাইট্রোজেন যুক্ত সার না দিলে পরে তবে গাছ দিতে লাগবে আর কি এখন, তাহলে গাছ একটুখানি গ্রোথ হবে কিন্তু ফল আসবে না এখন। আর এইগুলোতে যেগুলোতে চাইছেন এখন যে আমার ফল আসা দরকার, সেগুলোতে এরকম নাইট্রোজেন বিশেষ নেই, এরকম সার দিয়ে গাছকে যত্ন নিন। আর ওই সর্ষের খোলের জল খুব হালকা করে সপ্তাহে একদিন খুব হালকা করে যেমন দেওয়া হচ্ছিল তেমন দিয়ে যাবেন, তাতে করে আপনার গাছে ভালো করে ড্রাগন ধরবে, ফলও ভালো হবে, ফলের সাইজ ভালো হবে আর পরিমাণেও বাড়বে। এই ছিল আজকে ড্রাগন গাছে ফেব্রুয়ারি মাসে কি কি কেয়ার নেবেন সেটার উপরে বললাম। আর আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, আমিও নিয়ে এসেছিলাম, দেইনি, ফাঙ্গিসাইড একটু দিয়ে রাখবেন। এই যে আমি তো হলুদের গুঁড়ো দেই, আমি জলে গুলে স্প্রে করে দেব, আপনারাও যেই ফাঙ্গিসাইড ইউজ করেন গাছে এই জিনিসটা এখন কিন্তু দেবেন। তারপরে বৃষ্টি হলে পরে আরো বেশি রকম উৎপাত হয়ে যায়, আমি এটা দিতে ভুলে গেছি। যেহেতু এখন সন্ধে হয়ে যাচ্ছে, আমার সময় নেই, এই জন্য আমি একটুখানি গুঁড়ো ছিটিয়ে দিলাম, আর পরে কালকে সকালবেলা আমি স্প্রে করে দেব হলুদের গুঁড়ো জলে গুলে। তো আপনারা এরকম ফাঙ্গিসাইড যেটা ইউজ করেন সেইটা নিয়মিত দিয়ে যাবেন, অন্তত পক্ষে 7 দিনে একদিন বা 10 দিনে একদিন এরকম ভাবে দিয়ে যাবেন, তাহলে আপনার মন খুশি করে গাছে ফল আসবে, ফল খেতে পারবেন, ফল হৃষ্টপুষ্ট হবে আর বেশি করে ফলও হবে আর ভালো লাগবে আপনাদের। তো আমি আর কিছু বলার নেই, ফেব্রুয়ারিতে এতটুকুই কেয়ার নিতে লাগবে আর কি গাছের, কিন্তু বিশেষ করে কাটাই ছাটাইটা করে নিতে লাগবে, নইলে কিন্তু ওই রকম ভাবে ফল পাবেন না। তো সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যারা করেননি এখনো সাবস্ক্রাইব করে নেবেন, আর স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। খুব ভালো থাকবেন সবাই।